শেষে এখন আমরা চলে যাব আইন এবং গাইন এর আলোচনায়। কেমন? তো এই যে আইন, শব্দের শুরুতে আসলে আইন হবে এইভাবে, শব্দের মাঝখানে আসলে আইন হবে এইভাবে, এবং শব্দের শেষে আসলে আইন এটাই হবে। অনুরূপভাবে গাইন শব্দের শুরুতে আসলে এইভাবে হবে গাইন, শব্দের মাঝখানে আসলে গাইন এভাবে হবে। তো আইন আর গাইনের মাঝখানেও ঠিক একই পার্থক্য, শুধুমাত্র একটি নোক্তার পার্থক্য। তারপর তোমাদেরকে আমি লিখে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে আইন লিখে ফেললাম। আচ্ছা, একটু সুন্দর করে লিখতে হবে যেন তোমরা ভালো করে বুঝতে পারো, সেই জন্য সুন্দর করে অবশ্যই লেখা উচিত। এই হচ্ছে আইন। তো আমি এই যে আইনের যে প্রথম রূপটি রয়েছে, অর্থাৎ শব্দের শুরুতে আইন আসে যেভাবে লিখি আমরা, সেটা কিভাবে নির্বাচন করছি। আমি জাস্ট আইনের মাথাটা নিয়েছি, এই হয়ে গেল আইন। অনুরূপভাবে শব্দের শুরুতে আইন আসলে আমরা লিখবো হচ্ছে ঠিক এইভাবে, এই হয়ে যাচ্ছে শব্দের মাঝখানে আসলে আইন। তো আইনের যে এই ফর্মটা আছে, এটা আমরা খুব দেখে খেয়াল করে চিনি নিব, কারণ এটাকে কিন্তু আমরা এই রূপটা থেকে আইনের এই রূপটা আমরা বের করে নিই। এটা নিয়মতান্ত্রিক ভাবে এভাবে চলে এসেছে। তো অনুরূপভাবে আইনের উপর যদি আমি একটা নোক্তা দিয়ে দিই, গইন, গইন আইনের উপর একটা নোক্তা দিলে শব্দের শুরুতে গইন, এইখানে আইনের উপর একটা নোক্তা দিয়ে দিলে শব্দের মাঝখানে আইন। তো আলহামদুলিল্লাহ আমাদের আইন গইন, সদ দদ আইন গইন এই চারটি হরফের আলোচনা এখানে শেষ করলাম।